এ বিষয়ে আরো খবর জানাতে চারুকলা থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল, আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। রাত পোহালেই বাংলা নববর্ষ শুরু। তো সেই উপলক্ষে এখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এখানে এসে যতদূর দেখতে পেয়েছি যে যে শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ লোকজনও এখানে সমাগম করছে এবং তারা নববর্ষকে বরণ করতে নানা ধরনের পোশাক পরিচ্ছদ করে এখানে এসেছেন এবং তারা নিজেদেরকে আনন্দ ফুর্তিতে মাতিয়ে রেখেছেন। আমরা আরেকটি চিত্র এখানে দেখতে পেয়েছি যে একটু আগে আমরা চারুকলার অপর একটি প্রান্তে রয়েছিলাম, হিজল এবং বকুলতলায়। সেখানে দেখতে পেয়েছি যে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুরা এবং নারী থেকে তরুণরা এবং বয়োজ্যেষ্ঠ লোকজন এবং যুবকরাও সেখানে উৎসবে মেতেছিলেন এবং বৈশাখের নানা ধরনের গান সেখানে বাজিয়ে তারা উৎসব উদযাপন করছিলেন। তো রাত পোহালে যেহেতু বৈশাখের অর্থাৎ 1433 বাংলা বঙ্গাব্দের শুরু হবে, তো সেই উপলক্ষে পয়লা বৈশাখকে উদযাপন করতেই প্রতি বছরই এই চারুকলা থেকে নানা ধরনের আয়োজন করা হয়, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। তো এই উপলক্ষেই এখানে রাতভর চলছে সেই উৎসব আমেজ এবং তারা এখানে গল্প করছেন, কেউ আড্ডা দিচ্ছেন, কেউ বর্ষবরণ নিয়ে আনন্দ ফুর্তিতে আছেন, কেউ পরিবার পরিজন নিয়েও এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকার ভেতরে যারা রয়েছেন, বিশেষ করে পুরান ঢাকার যে মানুষগুলো রয়েছেন, তারা ঢাকার ঐতিহ্যকে ধরে রাখতে এখানে এসে সমাগম ঘটাচ্ছেন এবং তারা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই বাংলা নববর্ষকে উদযাপন করতে তাদের মনে যে আনন্দ বিরাজ করে সেটিকে তারা প্রতিফলিত করার জন্যই এখানে এসে থাকেন এবং প্রতি বছরই আমরা জানি যে রমনার বটমূলে তারা গান এবং উৎসবের আয়োজন করে, সেখান থেকেই শুরু হয় বৈশাখ এবং সূর্যোদয়ের মাধ্যমেই বাংলা নববর্ষকে অর্থাৎ পয়লা বৈশাখকে উদযাপন করা হয়। আমরা জানি যে এটি একটি বাঙালি সংস্কৃতির অংশ। তো এটিকে কেন্দ্র করেই বাঙালির যে ঐতিহ্য সেটিকে লালন করে আসছে বহুদিন ধরে। এটিকে নিজেদের মধ্যে লালন করতেই এই আয়োজন তাদের মধ্যে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোটি ক্যাম্পাস ঘুরে দেখেছি। পুরো ক্যাম্পাসেই বলা যায় যে পুরো ক্যাম্পাসেই দেখা যাচ্ছে যে মানুষজনের সমাগম বাড়তে শুরু করেছে। শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসের বাইরে যে রোডগুলো রয়েছে সেখানেও তারা তাদের মতো করে বন্ধুবান্ধব সাথে নিয়ে তারা আনন্দ ফুর্তি করছেন এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মোটিভ রয়েছে, সেখানেও কাজ চলছে। শেষ মুহূর্তের সকাল হলেই রাত পোহালেই তারা হচ্ছেন তাদের সেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং শেষ মুহূর্তের রিহার্সাল ও চলছে, গান প্র্যাকটিস চলছে। তারা গানের সুরে তাল মিলিয়ে তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে সেখানে তাদের যে আয়োজন রয়েছে সেটির আসলে শেষ মুহূর্তের প্রস্তুতিটি সেরে নিচ্ছেন এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এখানে তারা কিন্তু নিজেদের মতো করেই এসে শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকার ভেতরে থাকা যে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারাও এখানে এসে জড়ো হচ্ছেন। পয়লা বৈশাখকে উদযাপন করতে বাঙালি মনে যে একটি আমেজ বিরাজ করে সেটিকেই কেন্দ্র করে তাদের মধ্যে এই আনন্দ। তো এই ছিল চারুকলা থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল।